Hello friends, welcome back to my YouTube channel English Study once again. আজকে তোমাদের 3 কোশ্চেন্স এর গ্রামার পার্ট নিয়ে একটু আলোচনা করব। সমস্ত তোমাদের টেক্সচুয়াল গ্রামার আসবে, তাই আজকে তোমাদের ভয়েস চেঞ্জের ফার্স্ট পার্টটা করাবো। সমস্ত ভয়েস চেঞ্জগুলো আমার আন্ডারলাইন করা আছে, একটা একটা করে আমি বলবো, আর স্ক্রিনের লেখা থেকে অবশ্যই তোমরা খাতায় কপি করে নেবে। দেখো, প্রথমটা হচ্ছে ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। এখানে সাবজেক্ট হি, নিউটা হচ্ছে ভার্ব, পাস্ট টেন্স আছে, আর হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু এটা হচ্ছে অবজেক্ট পার্ট। তাহলে চলো অ্যান্সার করা যাক। ইফটা কন্ডিশনাল ক্লোজ, ওটা প্রথমেই বসে যাবে। ইফ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ওয়াজ অলওয়েজ নোন টু হিম হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। চলো, 1 নাম্বার হয়ে গেল। নাম্বার 2, হি উড গিভ a great reward to anyone who would teach him what was the right time for every action. এখানে হি সাবজেক্ট, উড মডাল, গিভ মেন ভার্ব, অবজেক্ট আ গ্রেট রিওয়ার্ড। তাহলে চলো মডালের সাথে বি ভার্ব ইউজ করে দিলেই হয়ে গেল, বি অ্যান্ড V3। তাহলে আ গ্রেট রিওয়ার্ড would be given by him to anyone by whom he would be taught what was the right time for every action. হয়ে গেল। এখানে দুটো পার্টকেই তোমাদের চেঞ্জ করতে হবে। নেক্সট, নাম্বার 3, they all answered his questions differently. পাস্ট টেন্স আছে ফার্স্টের মতো। তাহলে দেখো, হিজ কোশ্চেন্স অবজেক্ট, হিজ কোশ্চেন্স ওয়ার অ্যান্সার্ড ডিফারেন্টলি বাই দেম অল, অথবা বাই অল অফ দেম, এটাও করতে পারো। নেক্সট, ওয়ান মাস্ট ড্র আপ in advance a table of days, months and years. এটা মডেল আছে, মাস্ট আছে। তাহলে অবজেক্ট এ টেবল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স মাস্ট বি ড্রন আপ ইন অ্যাডভান্স। ওয়ান, নো ওয়ান, এনি ওয়ান, এগুলো তোমার প্যাসিভে প্রয়োজন হয় না ব্যবহার করার। Next, number 4, others declared that it was impossible to decide beforehand the right time for every action. Past tense আছে, দেখো object that it was impossible to decide beforehand the right time for every action was declared by others. ঠিক আছে। 4, নাম্বার 5, one must consult magicians, এটাও মডাল দেয়া আছে। অ্যান্সার হবে ম্যাজিশিয়ানস মাস্ট বি কনসাল্টেড। নেক্সট, নাম্বার 6, নাম্বার 5 হলো নাম্বার 6, the jar agreed with none of them. অ্যান্সার হবে none of them was agreed with by the jar. Next, the jar gave the reward to none.
এটাও পাস্টে আছে। তাহলে দ্য রিওয়ার্ড ওয়াজ গিভেন টু নান বাই দ্য জাজ, অথবা নান ওয়াজ গিভেন দ্য রিওয়ার্ড বাই দ্য জাজ। নেক্সট, দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড। অ্যান্সার হবে দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম। এটা নেক্সট পার্টটা করতে হবে, কারণ নেক্সট পার্টে তোমার ট্রানজিটিভ ভার্ব আছে। হি রিসিভড নান বাট কমন ফোক, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে কি করতে হবে? নান বাট কমন ফোক ওয়াজ রিসিভড বাই হিম। চলো নেক্সট, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অবজেক্ট দ্য গ্রাউন্ড, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ by the hermit in front of his heart. Next, he greeted him, he was greeted by him. Next, each time he stuck his spade into the ground and turned a little earth, এটাও পাস্ট টেন্সে আছে। তাহলে অ্যান্সার কী হবে? হিজ স্পেড ওয়াজ স্টাক ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড আ লিটিল আর্থ ওয়াজ টার্নড বাই হিম ইচ টাইম, অথবা ইচ টাইমটা তুমি প্রথমেও ইউজ করতে পারো। নেক্সট, দ্য হারমিট লিসেন টু দ্য জার but answered nothing, past tense. The jar was listened to by the hermit but nothing was answered, দুটোই চেঞ্জ করতে হলো। নেক্সট, এবং আজকের এটাই শেষ। let me take the spade and work a while for you, লেট দিয়ে থাকলে লেট দেওয়ার পরেই অবজেক্টটা আনতে হবে। লেট দ্য স্পেড বি টেকেন বাই মি অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, এটা হবে তোমার অ্যান্সার। এগুলো সমস্তই খাতায় কপি করে নেবে এবং রেডি করবে রুলস বুঝে বুঝে, ঠিক আছে? আর 3 কোশ্চেন্স থেকে সমস্তই তাহলে তুমি কমন পাবে, আর বাকি পার্টটা নেক্সট ডে আপলোড অবশ্যই করছি। চলো, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে, আর সবার সাথে শেয়ার করবে। চলো, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।